নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের একটা রেসিপি। চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা বাঙালির অল টাইম ফেভারিট একটা মাছ। আর এই চিংড়ি মাছ যেইভাবেই রান্না হোক না কেন এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। যাতেই পড়ুক না কেন তার স্বাদ যেন অনেক গুণ বাড়িয়ে দেয়। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা চিংড়ি মাছের ঝালঝাল রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বানানোও কিন্তু খুব অল্প সময় হয়ে যাবে। আর গরম ভাতে এই রকম যদি একটা ঝালঝাল চিংড়ি মাছের রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো আজকের চিংড়ি মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা, মাথা, লেজা এগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এখানে আমি কিছুটা আলু একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই আলু ছাড়াও করা যেতে পারে। যারা আলু খেতে অপছন্দ করেন বা যারা মনে করছেন আলু দিয়ে রান্নাটা করবেন না, তারা কিন্তু আলু ছাড়াও রান্নাটা অবশ্যই করে নিতে পারেন। তবে অনেক সময় হয় যে খুব একটা ঝামেলা করে রান্নাবান্না করতে ইচ্ছা করে না বা রান্না করার সময় হাতে খুবই কম থাকে। এইভাবে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। তার সাথেই দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ, দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদের পরিমাণটা কিন্তু একটু অল্প দেব। আর তার সাথে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার লবণ হলুদ দিয়ে এই চিংড়ি মাছটাকে আলুর সাথে একটু হালকা করে আমরা 2-3 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, তাই 2-3 মিনিটের বেশি কিন্তু মাছটাকে ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর জলটা দিয়ে দিলে চিংড়ি মাছ কিন্তু শক্তও হবে না, চিংড়ি মাছের মধ্যে কিন্তু বেশ একটা জুসি ভাব থাকবে। এবার জলটা দিয়ে একটু ফুটতে দিলাম। দেখুন, যে জলটা দিয়েছি জলের সাথে কিন্তু আলু চিংড়ি মাছ বেশ একটু সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে অল্প একটু পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। একই সাথে দিয়ে দেব অল্প একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর দেব ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো। দেব এখানে অল্প করে একটু টক দই। খুব ভালো করে এবার এই সমস্ত মশলার সাথে আলু আর চিংড়ি মাছকে একটু মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। রান্নাটা এতটাই সহজ আর এতটাই খেতে ভালো হয়, এইভাবে কিন্তু অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার আর কোনো কিছুই সেরকম করার নেই। একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে আমাদের রান্নাটাকে করতে হবে। দেখুন, আমি ঢাকা দিয়ে বেশ 6-7 মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে রেখে। ঢাকাটা সরিয়ে নিয়েছি। জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। আর একটু চেক করে নিচ্ছি আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ তো খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে যায়। দেখুন, রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। আর একটু আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু গামাখো করে নিচ্ছি। রান্নাটা বেশ একটু গামাখো হবে আর এই রকমই কিন্তু রান্নাটাকে নামাতে হবে। একটু ঝাল ঝাল হয় এই চিংড়ি মাছের রেসিপিটা খেতে। গরম ভাতে এই রকম একটা চিংড়ি মাছের রেসিপি আপনারা চটজলদি বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে অপূর্ব স্বাদের হয় আর বানানোও কিন্তু খুব সহজ। খুব অল্প সময়ে খুব সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি যদি বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা একবার বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার হলেও চিংড়ি মাছের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে।